السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف يكون للمشركين أحد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين. ইরশাদ হচ্ছে, আল্লাহ ও তার রাসূলের সাথে মুশরিকদের চুক্তি কিভাবে বহাল থাকবে, তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে, যতক্ষণ পর্যন্ত তারা চুক্তির উপর বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের সাথে চুক্তি বহাল রাখো। আল্লাহ অবশ্যই তাকওয়া অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। সূরা তাওবা আয়াত নম্বর 7। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম আল কুরআনুল কারীম থেকে মাহে রমাদানের এই বিশেষ সময়ে তাকওয়ার গুণাবলী অর্জন সংশ্লিষ্ট গুণাবলী আমরা আজকের পর্বে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই 7 নম্বর আয়াতে তাকওয়ার অধিকারী হওয়ার জন্য একটি মৌলিক বিষয়কে নির্দেশনা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাকওয়াবান ব্যক্তি হচ্ছে তারা, আল্লাহকে তারাই ভয় করে চলে যারা আগেই কারো সাথে কৃত চুক্তিকে ভঙ্গ করে না। অর্থাৎ আমরা যারা কারোর সাথে চুক্তিবদ্ধ, ওয়াদাবদ্ধ, বৈধ কোনো বিষয় নিয়ে আমরা চুক্তিতে আবদ্ধ, তাদের কাজই হচ্ছে তারা তাদের পক্ষ থেকে আগেই চুক্তিকে ভঙ্গ করবে না। আর এটি হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম একটি গুণ। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই 14তম পর্বে আমরা একটি বিষয়কে আল কুরআনুল কারীম থেকে ধারণ করার প্রয়াস পাচ্ছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তাকওয়ার অধিকারী হতে হলে, আল্লাহকে ভয় করতে হলে, মুত্তাকী হতে হলে তোমাদেরকে অবশ্যই আগে চুক্তি লঙ্ঘন করা যাবে না। তোমাদেরকে তো চুক্তিকে তোমরা ইচ্ছাকৃতভাবে আগেই ভঙ্গ করতে পারবে না। তাই আসুন আমরা আমাদের প্রতিশ্রুত ওয়াদাকে যথাযথ রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে আজকের এই সিয়ামে আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।